ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস এলেই মন্দিরে দেখা যায় দীর্ঘ লাইনের সারি। ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালছেন। কিন্তু কেন? এই জলাধারের পিছনে কি শুধুই বিশ্বাস, নাকি রয়েছে গভীর পৌরাণিক কাহিনী এবং দার্শনিক ব্যাখ্যা? আজ আমরা জানব শিবের মাথায় কেন শ্রাবণ মাসে জল ঢালা হয়। পুরাণ প্রদীপে চলুন খুঁজি পুরাণের অন্তরে লুকানো অর্থ। শ্রাবণ মাস এলেই শিব মন্দিরের ভক্তদের ঢল নামে। কেউ গঙ্গাজল, কেউ দুধ, কেউ শুধু জল নিয়ে পৌঁছে যান শিব মন্দিরে। কিন্তু আপনি কি জানেন কেন এই সময়েই শিবের মাথায় বারবার জল ঢালা হয়? সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল কালকূট বিষ, যা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারত। তখন দেবতা, অসুর সবাই ছুটে যান ভগবান শিবের কাছে। শিব সেই বিষ নিজ গলায় ধারণ করেন, যাতে সৃষ্টিকে বাঁচানো যায়। তখন এই বিষের জ্বালায় তার সমস্ত শরীর তীব্র গরম হয়ে উঠে যায় এবং সর্বাঙ্গে দহন যন্ত্রণা শুরু হয়। তখন দেবতারা তার মাথায় জল ঢালতে শুরু করেন, যাতে সেই বিষের উত্তাপ উপশম হয়। এই জল ঢালার রীতি তখন থেকেই শুরু হয়েছে, কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং শীতলতার প্রতীক হয়ে। শ্রাবণ মাসে বৃষ্টির মধ্যে পৃথিবীর পরিবেশ আর্দ্র, বিশুদ্ধ এবং বৈদ্যুতিক শক্তিতে ভরপুর থাকে। এই সময় শিবের ধ্যান এবং তপস্যার শক্তি সবচেয়ে বেশি কার্যকর। জল ঢালার মাধ্যমে আমরা শিবকে শীতল রাখি আর নিজের মন এবং দেহকেও শুদ্ধ করি। স্কন্দ পুরাণে বলা হয়েছে, শ্রাবণ মাসে শিবের পূজা করলে সমস্ত পাপ বিনাশ হয় এবং বহু জন্মের কর্মফল থেকে মুক্তি মেলে। বিশেষ করে সোমবার দিন শ্রাবণের হলে তার ফল বহু গুণ বেশি। শ্রাবণ মাসে বিশেষত সোমবার যদি শিবকে ভক্তিভাবে তুষ্ট করা যায়, তবে সেই ব্যক্তি পরম গতি লাভ করেন। অর্থাৎ শ্রাবণের সোমবার শিব পূজা হলে মোক্ষ লাভের পথ খুলে যায়। লিঙ্গ পুরাণে বর্ণিত আছে, শ্রাবণ মাসে যদি একজন ভক্ত অন্তর থেকে শিবলিঙ্গে জল এবং বেলপাতা এবং ধূত্রা নিবেদন করেন, তবে তিনি জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হন। যে ভক্ত শ্রাবণ মাসে জল এবং ফুল দিয়ে শিবকে পুজো করেন, সে জন্ম মৃত্যুর সাগর থেকে মুক্ত হন। শিবলিঙ্গে জল ঢালার প্রতিটি ফোঁটায় জেগে ওঠে আত্মনিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা এবং সমর্পণের শক্তি। শিবলিঙ্গ আসলে শক্তির প্রতীক। জল যখন পাথরের উপর পড়ে, তখন তার চারপাশে ছড়িয়ে দেয় শান্তির অনুভূতি। ধ্যানের জন্য এই শব্দ এবং স্পন্দন খুব গুরুত্বপূর্ণ। শিব মানেই ধ্বংস নয়, শিব মানে পরিবর্তন, আর সেই পরিবর্তনের সূচনা হয় নম্রতা এবং সমর্পণের এই ছোট্ট জল ঢালার মধ্য দিয়েই। প্রতি শ্রাবণেই আমরা আবার জল ঢালতে যাই শিবের কৃপা পাওয়ার আশায়। কিন্তু ভেবে দেখুন, সেই কৃপা কি কেবল বাইরে, নাকি সেই শীতলতা, ক্ষমাশীলতা আর বিষ গ্রহণের শক্তি আমাদের মধ্যেই জেগে ওঠার অপেক্ষায় আছে? জানুন পুরাণের গল্প, বুঝুন তার গভীরতা। পুরাণ প্রদীপের সঙ্গে।